হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম। তো সেখানে গিয়ে কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বেরোনোর সময় তিন্নি বুড়ি আমাদের টাটা করছে, এখানে বৌদি চিত্রা দাঁড়িয়ে আছে। গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর সেই দিনে এত গরম ছিল, বাবারে বাবা কি বলবো। প্রথমে গিয়ে ওখানে না রুম নেওয়ার ব্যবস্থা আছে, প্রথমে আমরা রুম নিয়েছিলাম, তারপরে খাবার কুপন কেটে নিয়েছিলাম। আর জাস্ট দেখো এত সুন্দর লাগছিল না, ভিউটা খুব সুন্দর লাগছিলো। এবার গরম থাকলে না কিছু কিছু সময় মেঘ হচ্ছে, আবার সানলাইট আসছে। তারপরে আমাদের অনেক আমরা দেরি করে পৌঁছেছিলাম, দেরি হয়ে গেছিলো, পুজো দেওয়া শুরু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম। ওখানে না 100 টাকা করে যদি কুপন করা হয়, মানে চাকলা মন্দিরে, তাহলে তোমরা বাবার কাছে বসে মন খুলে মানে সুন্দর করে পুজো দিতে পারবে। এমনি বাইরেও ভালো করে পুজো হয়, সে একই মন্ত্র পাঠ করায়, কিন্তু এখানে নিজের বাবার সামনে বসে নিজের নাম করে পুজো দিতে পারবে। তো আমরা সেই 100 টাকার লাইনটাতেই পুজো দিয়েছিলাম। ওখানে মা হচ্ছে ডালা টালা নিয়ে রেডি হয়ে গেছিলো। আর সব মন্দিরটা না এত সুন্দর, এত ভালো লাগছিলো, খুব বড় করেছিল। মন্দিরটার উপরে এরকম 3 মূর্তির স্থাপন করা আছে, খুব সুন্দর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রথমে রুমে যাব, রুমে গিয়ে তারপরে বেরোবো খাওয়ার জন্য। যে এই কুপনগুলো নিয়ে খাওয়ার জন্য যেতে, আর যে খাবার ওইখানটাও বেশ সুন্দর করে দিয়েছে, সেই সিদ্ধিবিনায়কের মতো। তো ভালো, প্রথমে মায়াপুরও এরকম করে দেওয়া হতো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রুমে যাব। আমি মন্দিরের ভেতরটা দিয়েই বেরিয়েছিলাম যাতে আরেকবার সবটা দেখাতে পারি। তো এখানে অনেক লোকজন বসে রয়েছে, তোমরা যদি রুমও না নাও, মন্দিরটা এত বড়, মন্দিরের ভেতরে বসেও রেস্ট করতে পারবে। যেহেতু আমরা বাবুকে নিয়ে গেছিলাম, আর বাবু গরম খুব একটা সহ্য করতে পারছিল না, তার জন্য আমরা রুম নিয়েছিলাম। রুম মোটামুটি নন এসি রুম 400 থেকে 450-র মধ্যে হয়ে যায়, আর এসির রুম 1000 টাকা বা 800 এরকম সিজন অনুযায়ী থাকে। আর ওইখানে বাবু কোনায় লুকিয়ে রয়েছে, মানে ও যেখানে যায় সেখানেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে বেরোনোর সময় আর কি, যখন বেরোবো, ওই মা আর বাবু মিলে ফটো তুলছে। আর বেরোনোর সময় দেখো, মানে আমরা সেই 4টে 4:30 বা তার পর ঠিক আমার টাইমটা খেয়াল নেই, তখন বেরিয়েছিলাম। আর এই যে এত সুন্দর লাগছিলো মন্দিরটা, আর তখন মন্দিরে প্রায় লোকজন চলেই গেছে, ভিড় নেই, খুব সুন্দর। তারপরে মন্দিরের বাইরে এরকম কিছু ছোট ছোট দোকান করা রয়েছে, তোমরা বাড়ির জন্য বা অন্য কোনো কিছুর জন্য সবার জন্য কিনে নিতে পারবে। এখানে না আমি এই কাঠের চুড়িগুলো নিচ্ছিলাম নিজের জন্য, আমি অবশ্য নিয়েওছি। কাঠের চুড়িগুলো এত সুন্দর লাগছিলো খুব, আমি এগুলো আগে কোনোদিনও পরিনি, তাই নিয়েছে। আর ওখানে বাবু বলছে যে গোপাল ভাইয়ের জন্য খাট কিনতে, তো গোপালের খাট রয়েছে যেহেতু, তাই আমরা আর কিনি না। ওখান থেকে মা 2টো খোপার কাটা কিনেছে। সর্বশেষে এই কথাই বলতে পারি যে হঠাৎ করে বেরিয়ে খুব সুন্দর লেগেছে, আমরা জাস্ট ভাবতেও পারিনি যে আমরা মন্দিরে যেতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।